দেখ আজকে তুই হাসলে তো ভুঁড়ি ফাটিয়ে দেবো। দেখ আজ টোটাল আজকে ক্লাসে কি পড়বো, আগে কি পড়বো অ্যাকচুয়ালি টপিকটা নিয়ে মোটামুটি একটা ডিসকাশন করি। থার্মাল পড়বো, ঠিক আছে। থার্মাল মানে কী কী আসে থার্মালের মধ্যে থার্মোডাইনামিক্স আসবে, ঠিক আছে, আর হিট ট্রান্সফার আসবে, থার্মোমেট্রি আসবে। ক্লাস 9 মনে হয় তোদের ছিল থার্মোমেট্রি আছে তোদের, থার্মালের কিছু আছে কিউ সমান MST এরকম কিছু নেই তোদের? আছে MST আছে তো 9এও আছে, তোদের আছে? তোদের ছিল ক্লাস 10-এ কিছু আছে? নেই তো কী কী পড়াবো? তো এই জিনিসগুলো মেনলি পড়াবো, ঠিক আছে। এর সাথে আর কি পড়াবো? আর পড়াবো যে টেম্পারেচার স্কেল কী করে করা হয় বা এক্সপ্যানশান কী করে হয়, মানে সেগুলো হয়তো আছে, L=L0 1 + α T আছে না এগুলো? হ্যাঁ, এগুলো তোরা পড়ে নিয়েছিস আশা করি। আমি এগুলো থেকে স্টার্ট করব। তারপর গ্যাস ল পড়াবো, PV = nRT। তারপরে আর কি পড়াবো? আর পড়াবো হিট ট্রান্সফার পড়াবো, Q = K ΔT/ΔX। এইগুলো নেই বা আছে হয়তো, থাকলেও কম করে আছে, সেইগুলোকে আরেকটু বেশি ডিটেলসে পড়াবো, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই টপিকগুলো পড়াবো। তাহলে ফার্স্ট যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে টেম্পারেচার স্কেল বা থার্মোমেট্রি, ঠিক আছে। হিট একটা এনার্জির ফর্ম। হিটকে সেন্স করার জন্য যে মেজারমেন্টটা ইউজ করা হয় সেই মেজারমেন্টটা হচ্ছে টেম্পারেচার স্কেল, ঠিক আছে। হিটকে সেন্স করার জন্য যে মেজারমেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল। এই টেম্পারেচার স্কেল আলাদা আলাদা হতে পারে, মার্কারি থার্মোমিটার হতে পারে। এই টেম্পারেচার স্কেলটাকে যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেইগুলোকে আমরা থার্মোমিটার বলি। যেমন কী কী থার্মোমিটার? সেন্টিগ্রেড, ফারেনহাইট, আর কি হতে পারে? কেলভিন হতে পারে, রয়মার হতে পারে, এছাড়া রয়মার হতে পারে। এগুলো আলাদা স্কেল। তুই তোর নাম দিয়ে একটা স্কেল বানিয়ে দিতে পারিস, কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, তোর নাম দিয়ে রৌনক স্কেল, কোনো প্রবলেম নেই। তোকে জাস্ট দুটো জিনিস ডিফাইন করতে হবে, একটা লোয়ার ফিক্সড পয়েন্ট, একটা আপার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্ট মানে যেখানে জিনিসটা আইস হয়ে যাচ্ছে, আপার ফিক্সড পয়েন্ট মানে যেখানে জিনিসটা স্টিম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উচ্চ স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। তুই চশমাটা কোথা থেকে বানিয়েছিস? দোকান থেকে? তো বাড়িতে তো বানানো হবে না, আমি নিজেও জানি। কোন দোকান? দৃষ্টিদান, বড় বাজার? কি বলছে? গরিব মানুষ দৃষ্টিদান, গরিব মানুষরা যায় অত বড় দোকানটা? এখানে একটা ভালো দোকান আছে হিমালয়ের পাশে, স্পেক্স। হ্যাঁ, ভালো দোকান, ভালো বলেই মনে হলো। বাই 1 get 1 থাকে এক একটা। আমার এটা এখন বাই 1 get 1, মোট 3। এটা ভালো লাগছে না ফিল্মটা? 3,000 টাকায় দুটো, ঠিক আছে। আমরা বানালে যেমন দুজনে বানাই, একসাথে বানিয়ে। তো নেক্সট আসছে, দেখ টেম্পারেচার স্কেলের মধ্যে কী কী স্কেল আসতে পারে। একটা হচ্ছে এই টেম্পারেচার স্কেল বানানো হয়ে যায় কী করে। একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার হতে পারে, প্রেসার থার্মোমিটার হতে পারে, আর কি থার্মোমিটার হতে পারে, লেন্থ রিলেটেড কোনো থার্মোমিটার হতে পারে, যেটা আমরা মার্কারিতে দেখতে পাই, লেন্থ অফ দ্য কলম দেখিস, তাই তো। তো ফার্স্ট লিখবি টেম্পারেচার স্কেল। টেম্পারেচার স্কেলে কী আসছে? ধর এক্স আর ওয়াই, এই দুটোকে তুই চেঞ্জ করতে চাস একটা থেকে একটাতে, লিখবি x - LFP বাই UFP - LFP is equal to y - LFP UFP - LFP। হ্যাঁ, LFP মানে লোয়ার ফিক্স পয়েন্ট, UFP মানে আপার ফিক্স পয়েন্ট। তোরা অনেকেই জানিস, এইগুলো নিয়ে বেশি টাইম ওয়েস্ট করবো না, এগুলোকে আমি ফাস্ট ফরওয়ার্ড পড়ে দেবো, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে দেখ সাপোজ বলছি তুই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে চাইছিস, বা উল্টোটা হতে পারে, ফারেনহাইট থেকে তুই সেন্টিগ্রেডে আসতে চাইছিস। দেখা যাচ্ছে পুরো বোর্ডটা? মাঝখানে ট্যাপ কর, পুরো বোর্ডটা আসছে তো? হ্যাঁ বল। হ্যাঁ, তো ফর্মুলাটা এটা থেকে তো আসছে। তো ধরে নে আমি ফারেনহাইট আর সেন্টিগ্রেড, এটা বেসিক জিনিস। সেন্টিগ্রেড আর ফারেনহাইট, সেন্টিগ্রেডের লোয়ার ফিক্স পয়েন্ট কত? 0, আর আপারটা এটা 32। এগুলো বসাতো, বসালে তুই রিলেশন পেয়ে যাবে। এগুলো বেসিক জিনিস, এমন কিছু টাফ না। ঠিক আছে, এগুলো তোরা জানিস অনেকেই, যা সেটা রিভিশন করে দেওয়া আর কি। হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হলো যে এইখান থেকে কী কী কঠিন টাইপের কোশ্চেন হতে পারে সেটা একটা দেখতে হবে। যে এখান থেকে ছায়ার বইটা আছে, দেখ না, ছায়া পার্ট 1, একদম উপরে পার্ট 2 ওপরের ইয়ে আছে, ওপরের সেলফে আছে। বেরিয়ে ইয়ে করতে হবে। পার্ট 2 তো এই ভিডিও রেকর্ড হচ্ছে। এই চুপ কর না, এই রেকর্ডিং করছি আমি, তোরা দুজনেই আসবি না? ওগুলো আমি এডিট করি না, অত টাইম নেই এডিট করার জন্য, অনেক টাইম। ওকে বসিয়ে রাখবো, তাহলে দুজনকে বসিয়ে রাখবো, ট্রিম করা এই করা। হ্যাঁ, সে তো করা যায়, গ্যালারিতে আজকাল অপশান দিয়ে দিয়েছে। সোনাটা বদমাস হয়ে যাচ্ছে। নেক্সট লাইক a faulty thermometer reads minus 0.5 degree centigrade and minus 0.5 degree centigrade in ice, minus 0.5 degree centigrade কত ডিগ্রি দেখানো হচ্ছে? 0 ডিগ্রি দেখাচ্ছে, minus 0.5 degree in ice and 99 degree centigrade in water and 99 degree centigrade in water, in boiling water in boiling water কত দেখানো উচিত? 100 দেখানো উচিত, তাই তো? হয়েছে? ইন বয়লিং ওয়াটার, ডান। ওকে,
অ্যাট 747 mm of H, mm of H যেটা প্রেসার ডিনোট করে, অ্যাট 747 mm of H, অ্যাট 747 mm of H, তোরা জানিস আশা করি, জানিস, শুনেছিস 760 760 mm of Hg, 747 mm of Hg, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কারেক্ট টেম্পারেচার when it is showing 45 degrees centigrade? When it is showing 45 degrees centigrade. When it is showing কত বললাম 45 degree centigrade, ঠিক আছে। actual boiling point of water is 99 degree centigrade at 734 mm of H, at 734 mm of H, ঠিক আছে। কোশ্চেন আমি আবার রিপিট করছি, আ ফল্টি থার্মোমিটার রিডস -0.5 degree centigrade in ice and 99 degree centigrade in boiling water at the pressure of 747 mm of H. What is the correct temperature when the faulty thermometer reads 45 degree centigrade? Actual boiling point of water is 99 degree centigrade at 734 mm H. 734 mm H তে কত হয় 99 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, যারা জানিস না তারা একটা জিনিস মনে রাখবি, স্ট্যান্ডার্ড প্রেসার কত হয় জানিস? H। এই স্ট্যান্ডার্ড প্রেসারে ওয়াটার কততে বয়েল করে? তাহলে 7 কততে আছে 734 এ কততে করে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা মাইনাস করলে কত আসছে, এটা 16 না 26 mm Hg তে কত করছে? আচ্ছা 760 থেকে কোথায় গেলাম, তারপর 747। আচ্ছা 760 থেকে 747 এর গ্যাপটা কত? 13। তাহলে 26 mm Hg তে এটা হলে 13 mm Hg তে কত হওয়া উচিত? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া উচিত তো।
তার মানে থার্মোমিটার কত রিড করেছে, -0.5 ইন মেল্টিং আইস অ্যান্ড 99 ডিগ্রি ইন বয়লিং ওয়াটার। শুনবি, একটু মন দিয়ে শুনবি। কতটা ডিফারেন্স হওয়া উচিত? 0.5। নর্মালি 100 ডিগ্রিতে কী হয়, বয়েল হয়, আর 0 ডিগ্রিতে কী হয়? কিন্তু এখানে কত, 100 ডিগ্রির জায়গায় কত ডিগ্রিতে বয়েল হচ্ছে? হওয়া উচিত কততে? 100 তো 760-তে হওয়া উচিত। 730 পরে 99, তাহলে 747-এ কত, 99.5 হওয়া উচিত। হচ্ছে কত? বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ, তাহলে ফল্ট আছে, ফল্ট আছে তো। আচ্ছা, এতটা তো বুঝে গেছিস আশা করি। এবারে ধর দুটো থার্মোমিটারের মধ্যে আমাকে রেশিও বের করতে হবে, কোনটার মধ্যে, একটা ফল্টির সাথে অ্যাকচুয়ালের। আচ্ছা, ফল্টিতে রিডিং কত বলেছে? আমি লিখি এক্স মাইনাস, ফর্মুলা লিখি লোয়ার ফিক্স পয়েন্ট বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট সমান ওয়াই মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট আপার মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। তাহলে এক্স মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্টটা কত? না বলছি এক্স মানে যেটা ফল্টি সেটা, ঠিক আছে না, ফল্টিটাই পরে যায় আগে, ফল্ট এই সরি এক্স মানে অ্যাকচুয়ালটা, ফল্টি কোনটা? ওয়াই। আচ্ছা, ফল্টিতে ওয়াইটা তো তুই ওয়াই লেখ। লোয়ার ফিক্স পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্টটা কত ফল্টিতে? মাইনাস, ফল্টিতে -0.5 দেখ। আচ্ছা, ফল্টিতে লোয়ারটা তোকে বলেই যে -0.5, আপারটা কত? ঠিক আছে, এক্সটা এক্স। আচ্ছা, লোয়ার ফিক্স পয়েন্ট কত? 99 আছে না? এক্স মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্টটা কত? অ্যাকচুয়ালে 0। আপার ফিক্স পয়েন্ট কত? অ্যাকচুয়ালে, অ্যাকচুয়াল ওই ইয়েতে না, বোঝা যায়নি। 100 হওয়া উচিত ছিল। 100 কত ডিগ্রিতে, কত প্রেসারে? 760-তে। 747-এ তাহলে কত হবে? বাস। মেল্টিং পয়েন্ট নিয়ে কিছু বলেনি, মানে মেল্টিং পয়েন্টটা 0 হতে 0ই থাকবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি লোয়ার ফিক্স পয়েন্ট কত? 0। আপারটা কত? 99.5 হওয়া উচিত। কত আসছে রে? 45.5 আসছে। বোঝা গেছে কী করে হলো? তাই ফল্টি থার্মোমিটার কিন্তু এইভাবেই বের করতে হয়। হয়ে গেছে।
ডান। নেক্সট এই টাইপেরই কোশ্চেন আসে জেনারেলি, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন আর একটা লিখবি, like at what temperature Celsius and Fahrenheit have same value? করাচ্ছি না রে। এবার like expansion of solid and liquid, expansion of solid and liquid। এখানে ইভি কোথাও চার্জিং স্টেশন আছে? খাবারের সম্বন্ধে জানিস? হ্যাঁ, কোথায় ভালো মোমো পাওয়া যায় রে? হ্যাঁ, কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে না। শোনক, তোর পুজোতে প্ল্যান কি? শোনক, পুজোতে প্ল্যান কি? হ্যাঁ, পড়াশোনা একটুও না? সেটা তুই বলিস, আমরা কি বলেছি পড়িস না? Expansion of liquids and solids, না এটা কোন একটা মেটেরিয়াল, এটার ইনিশিয়াল লেন্থ এল, পরে এটাকেই তুই বলছিলেন আগের দিন সুজুকির গাড়ি ভালো না, এইসব তুই বলছিলেন আগের দিন, বলছিলেন আগের দিন, সত্যি কথা বল। তুই বলেছিলি, আমার পুরো মনে আছে। সুইফট তো খুব ভালো দেখতে, আমি তো সুইফটই কিনবো। ফ্রংস ভালো না? ফ্রংস অর্ডার করেছি, ফ্রংস চলে আসবে বুধবার দিন, হয়তো চলে আসবে। বুধবার না, শুক্রবার দিন আসবে, সরি। ব্লু কোনটা হলে ভালো? ব্ল্যাক। ফ্রংসে ব্ল্যাক? ব্ল্যাক না, আমি সব ব্লু কিনি। এটা এলটা হচ্ছে টেম্পারেচার অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে টেম্পারেচার অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা ভালো না তোর ভিটারা ব্রিজা, গ্র্যান্ড ভিটারা। তা তো ভালো লাগবে, 16 লাখ টাকা দাম, ভালো লাগবে না? ভালো লাগার জন্যই তো বানিয়েছে ওরা। সানরুফ এখানে কোনো কাজ লাগে না, ইন্ডিয়াতে সানরুফ হ্যাজ নো ইউজ। শুধু ফটোগ্রাফির জন্য আমার প্রচুর বন্ধু বান্ধবের আছে, তার গাড়ির মাথায় উঠে গেলেই হলো। দেখ, এই যে টেম্পারেচারের সাথে এটা বাড়ছে, এটা ডিপেন্ড করে 3টে জিনিসের উপরে। সেটা যে অরিজিনাল লেন্থের উপরে, কত টেম্পারেচার বাড়ছি তার উপরে, তার সাথে কোন মেটেরিয়াল ইউজ করছি তার উপরে। লাইক ডেল্টা এল প্রপোর্শনাল টু ডেল্টা টি, ডেল্টা এল প্রপোর্শনাল টু এল, ডেল্টা এল প্রপোর্শনাল টু কী হবে? এল ইন্টু ডেল্টা টি। প্রপোর্শনাল সাইনটা তুলে দিলে এখানে কি আসবে? আলফা। আর যেটা আলফা কিন্তু, আর ওইটা প্রপোর্শনাল, এল ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা এলের জায়গায় তুই কী লিখতে পারিস? এল টি
এটাকে L0 লেখ, তাহলে অরিজিনাল লেন্থটাকে কি লিখবি? LO ফর L অরিজিনাল, 0 না LO। একটা ভালো গাড়ি আছে XUV 3XO, ভালো না? আর এই ব্রিজা, যেটা ব্রেজা নাকি বাজে গাড়ি, আমি টয়োটা আরবান ক্রুজারটা নিয়ে নিই, এই ফ্রংসেরই ভাই, ওটা ভালো না? কমলা কালার, কমলা কালার তো ভালো। হ্যাঁ কি লাগে ক্লাস? ব্ল্যাক? আমার তো কোনোদিন ব্ল্যাক ভালো লাগে না, আমার ব্লু ভালো লাগে, ডিপ ব্লু ভালো লাগে। ব্ল্যাক স্করপিও ভালো লাগে, তোর তো হোয়াইট। ওরা পেন্ট করে নে, রিপেন্ট করে নে, না রিপেন্ট করানো যায়। হ্যাঁ রিপেন্ট করতে কত খরচা যায় না, তাহলে আরবান ট্রেজারটাকে কিনে রিপেন্ট করে পুরো ব্ল্যাক করে দেবো, ফুল ব্ল্যাক। LT = L0 1 + α × ΔT, এটা বুঝতে পারলি? হ্যাঁ, আলফাটা হচ্ছে টেম্পারেচার, এই কি জানো নাম, আরে মাথাটা অন্যদিকে চলে গেছে। আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, গাড়ির দিকে মাথাটা ঢুকে গেল। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন আলফা। নেক্সন ভালো গাড়ি, সত্যি ভালো গাড়ি, মার্সিডিজ। ও তো ডুপ্লিকেট, ফার্স্ট কপি, ফার্স্ট কপি। LT = L0 1 + α ΔT। হ্যাঁ, আলফা হচ্ছে কি বললাম? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি, কার এক্সপেনশন হচ্ছে? সলিডের। কী টাইপের এক্সপেনশন? লিনিয়ার এক্সপেনশন। নেক্সট এরিয়াল এক্সপেনশন বা সুপারফিশিয়াল এক্সপেনশন বা সারফেস এক্সপেনশন, তিনটাই একই জিনিস। এরিয়াল, সুপারফিশিয়াল, সারফেস। আমি আর একটা ভিডিও আপলোড করবো তোদের ক্লাস ছাড়াও, আর ভিডিওটা ওটাও তোরা দেখবি, ওটা একবার দেখে নিবি পারলে, ঠিক আছে? এই কালারটা ভালো লাগে না? কি কালার? হ্যাঁ, এটা এটা ফ্রম এরকম হবে, তাই তো?
তাহলে এটার এরিয়া হচ্ছে এ যদি হয়, এরিয়া বেডে যেটা হবে সেটাকে বলবি এটি। যেমন এখানে এলটি সমান এল নট ওয়ান প্লাস আলফা টি এসছে, এটি সমান এ নট ওয়ান প্লাস বিটা ডেল্টা টি এসছে, ডেল্টা টি জায়গায় এখানে কী আসবে ডেল্টা টি। ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার, ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, বোঝা গেছে? এতটা প্রবলেম নেই কোনো। তাহলে ভলিউম এক্সপেনশন, শোনো তুই আমার মনটা ভেঙে দিলি। এটা ভালো না? এটা তো ভালো লাগছে, ওশিয়ান কালার ভালো। এরিয়াল এক্সপেন্স এটি, এটি ইজিক্যাল এ নট ওয়ান প্লাস বিটা ডেল্টা টি। সারফেস হলো এরিয়াল হলো, এরপরে ভলিউমেট্রিক। এরকম ছিল, ধরে নে বেড়ে গেল। ইনিশিয়ালি ছিল ভি, এখন হচ্ছে ভিটি। তাহলে ভিটি ইজিক্যাল টু কী হবে, ভি নট ওয়ান প্লাস আলফা টি বিটা টি, এরপর কী আসবে গামা ডেল্টা টি। বিটা লিখবি কোএফিসিয়েন্ট অফ, বিটা লিখবি কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন, গামা লিখবি কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপেনশন। যেটা বলছে গামা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপেনশন। নেক্সট কি হলো রে? Next slide. Relation between alpha, beta and gamma. তোরা ডিফারেন্সিয়েশন জানিস আশা করি, জানিস তো? এবার ডিফারেন্সিয়েশনের রুলেই যাই, শুনবি একটু মন দিয়ে শুনবি। তোরা এইগুলো তো নর্মালি ক্লাসেও পড়েছিস, এল টি সমান এল নট ওয়ান প্লাস আলফা টি। এটা ক্যালকুলাস মেথডে যদি যাই কী করে লিখবি? এল নট দিয়ে ডিভাইড করে দে, ওয়ানটাকে এদিকে নিয়ে মাইনাস করে দে, এখানের পিনকোড কত? 7211 এলটি মাইনাস এল জিরো, এটা মানে কি ডেল্টা এল বা এল নট। আচ্ছা, ডেল্টা এল বা এল নটটাকে তুই চাইলে ডিএল বা এলও লিখতে পারিস। আলফা ডেল্টাটিকে কি লিখবি? ডিটি। তাহলে ডিএল বাই এল ইজ ইকাল টু আলফা ডিটি।
বুঝতে পারলি? তেমনি এরিয়া যদি হয় তুই কি লিখবি? স্ক্রিনটা দাঁড়া, তো চার্জও নেই, দেখছি। স্ক্রিনটা তো রোটেট করাই আছে, স্ক্রিন রোটেট কর, বোর্ডের স্ক্রিনটা দেখ। আচ্ছা আলফা কি পাচ্ছিস তোরা তাহলে? 1/L। বিটা কি পাচ্ছিস? ঠিক আছে, লিখতে পারিস। আর এদের আমি রেশিও বের করবো, তাই তো বলছি। আচ্ছা এরিয়া মানে লেন্থ ইন্টু লেন্থ, লেন্থ স্কোয়ার লেখা যেতে পারে তো? এটাকে তো এরকম লিখতে পারিস তো। পারিস তো? না এখনো হয়ে যায়নি, ওয়েট কর। তুই এখানে এল আছে, এখানে টি আছে, ডিফারেন্সিয়েট করা পসিবল না। তুই চাইলে এটাকে এরকম লিখতে পারিস তো, ডিএল স্কোয়ার বাই ডিটিকে ডিএল স্কোয়ার বাই ডিএল ইন্টু, ডিএল ডিএল কেটে আছে, আলটিমেটলি এটাই আসছে। ডিএল স্কোয়ার বাই ডিএল মানে কি? ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা লেখ, তারপর আমি আবার আসছি। এটাকে লেখ, হয়ে গেছে? হ্যাঁ দেখ, বুঝেছিস? এটা 12 ইন্টু ডিএল বাই ডিটি, এটা বসিয়ে দেয় এখানটায়। আর এরিয়ার জায়গায় এল স্কোয়ার বসা, এরিয়ার জায়গায় এল স্কোয়ার বসা, বসা তাড়াতাড়ি বসা। এরিয়াতে বসা,
কি আসছে এটা? দেখি বিটা এলো, তাই তো এলো না? আচ্ছা, এই 1/L/DL/dt কি আলফা, তাহলে বিটা সমান আমি কি লিখতে পারি? একইভাবে গামাটা তোরা করবি, গামাতে এখানে এরিয়া আমি L² বসেছি, গামাতে ভলিউম কি বসাবি? আচ্ছা L3, তখন গামা কি হবে 3 আলফা, তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা কি হলো 1:2:3। বুঝে গেছিস? একটা কোশ্চেন লিখ। A 30° centigrade diameter, a 30° centigrade at 30° centigrade, at 30° centigrade, the radius, like the radius of 30 না 30 না, দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ 30 ঠিক আছে, is of a disk is 4/√π, 4/√π, 4/m, at 57° centigrade, না 57° না, at 80° centigrade, at 80° centigrade it became 5/√π meter. Find out beta, alpha and gamma for the disk. পজ করে দেন, শিখা পজ করে দেন। দেখ এই কোশ্চেনটা আমি এরিয়া দিয়ে ভাববো। হ্যাঁ, ইনিশিয়াল এরিয়া কত? 8টা কত দিয়েছিল ইনিশিয়ালি? 4/√π, তাই তো? স্কোয়ার করলে কত আসছে? কোনো টেম্পারেচারে কত দেওয়া ছিল রেডিয়াস? 5/√π নাকি? কত আসছে? তাহলে এটি ইজ ইকাল টু A0 1 প্লাস বিটা টি বা বিটা ডেল্টা টি। ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার কত? 50। চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন যাতেই হবে সবেতেই সেমই হবে। ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন যদি হয়, ফারেনহাইট হলে তখন চেঞ্জ করতে হয়, বাট এটা ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন হলে সেম। এটি কত? 25। এটা কত? 16। 1 প্লাস বিটা ইন্টু 50। ঠিক আছে, হ্যালো, তো বিটা এটা আসছে, বিটা ইজ ইকাল টু 2 আলফা হয়, তাই তো? তাহলে আলফা কি β/2 বের করতে পেরে যাবি, আর গামা কি হয় 3 আলফা বা 3 β/2। বাস, ইজি তো, ইজি না? আলফা বিটা গামা এদের সবারই ইউনিট হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কেন ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়? এই যে LT ইজ ইকাল টু L0 1 প্লাস আলফা টি হয় তো,
ওয়ানের যদি না কোনো ইউনিট থাকে, আলফা টি এরও কোনো ইউনিট থাকবে না, তাহলে 1 সমান আলফা টি, আলফা সমান কী আসছে 1/t, টি এর ইউনিট কি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই ফর্মুলাগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? গোটা ভিডিওর 12টা বাজছে। এর 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 ইউজেস কোথায়? তোদের বাড়িতে তোর হিটার টিটার থাকে বা থার্মোস্ট্যাট থাকে, তো ইউজ হচ্ছে থার্মোস্ট্যাট। কীভাবে ইউজ হয় না, এটা ধরনের কপার, এটা ধরনের ব্রাশ। আচ্ছা, কপারের আলফা ব্রাশের থেকে বেশি, যার যত আলফা বেশি হবে সে তত বেশি বেন্ড হবে, বেশি লম্বা হবে। যেই জিনিসটা বেশি লম্বা হবে সেটা সবসময় দেখবি আউটার সাইডে থাকবে। মানে ধর এই জিনিসটা এরকম আছে, তো যেটা বেশি বেন্ড হবে সেটা কোন দিকে থাকবে? বাইরের দিকে, তাই বাইরের দিকে লেন্থটা বেশি। তো থার্মোস্ট্যাটে কী হয়, এখানে তো একটা সুইচ দেওয়া থাকে, এর সাথে বলবো না, এর সাথে এরম, এর সাথে এটা কানেক্টেড থাকে, রেজিস্ট্যান্স দিয়ে একটা ভোল্টেজ দেওয়া আছে, কানেক্টেড থাকে। কিছুক্ষণ পরে যত হিট দিবি এটা কী হয়, বাড়তে থাকবে, বাড়তে থাকলে এটা এইদিকে বাউন্ডেড, মানে এই দিকে বাড়তে পারবে না, এ বেন্ড হয়ে যাবে। কেন বেন্ড হবে? ব্রাশটা কম বাড়বে, কপার বেশি বাড়বে। তাহলে ব্রাশ যদি কম বাড়ে, ব্রাশ কীরকম দেখতে লাগবে কিছুক্ষণ পরে এটা এরকম টাইপের দেখতে লাগবে। আর এইখানে যে কানেকশানটা ছিল তখন সেই কানেকশানটা কী হয়ে যাবে? কেটে যাবে। কানেকশানটা কেটে গেলে গিজারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যেটা হয় আমাদের বাড়িতেও। একটা টাইম পরে কী হয়, ওটা অটো কাট হয়ে যায় না, এটাই হচ্ছে, এইভাবেই হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লিখ। Like two rod of length L1 and L2 form an isosceles triangle. এই L1 and L2 form an isosceles triangle। ঠিক আছে, দুটো সাইড হচ্ছে with two side having length L2 with two side having length L2। ঠিক আছে, what should be the relationship between L1 and L2 so that the distance from the vertex to the midpoint doesn't change? Doesn't change at any point of time.
এর মানেটা কি একটু বলি। এরকম দুটো লেন্থ আছে আর নিচের লেন্থটা কত, এটা হচ্ছে L1 নিচেরটা, এর এটা আলফা 1 আর এগুলো L2 আলফা 2, L2, আলফা 2। এইখান থেকে এইটা কোনোদিন চেঞ্জ হবে না, একই থাকবে, সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে, বুঝে গেছে? ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তো আলফা, এখানে আরেকটা জিনিস মনে রাখবি, আলফা ভেরি স্মল, মানে আলফা স্কোয়ার বা আলফা কিউব সেগুলোকে তুই নেগলেক্ট করবি, ঠিক আছে? এটা হোমওয়ার্কে থাকলো। এটা হোমওয়ার্কে কেন থাকলো? কারণ কি এর আগে 2-3টে তোকে কোশ্চেন করাতে হবে, সেগুলো আমি করাবো এখন, আর এটাকে তুই লিখে রেখে দে, পরের দিন করে নিয়ে আসবি। এর আগের কোশ্চেন হলো এটা, এটা ইজি কোশ্চেন খুবই। দুটো রড আছে, ওই জন্য লেন্থ আমি জানি না, একটা কপারের একটা অ্যালুমিনিয়ামের, একটা কপারের একটা অ্যালুমিনিয়ামের। বলেছে at any temperature the difference between their length remains same. এটা L1 লেন্থ ছিল, এটা L2, at any temperature the difference between their length remains same. এটার এটা আলফা 1, এটা আলফা 2, then alpha 1 L1 সমান alpha 2 delta 2, alpha 1 L2 is equal to alpha 2 L1। বা আমার সত্যি উহা ধৈর্য। L1 স্কোয়ার alpha 1 সমান L2 স্কোয়ার alpha 2, না L1 alpha 1 স্কোয়ার সমান L2 alpha 2 স্কোয়ার, কোনটা? কন্টিনিউ দেখ, তখন সারা ইচ্ছে মাথা খারাপ করবে। হ্যাঁ সেটাই তো, কী করে করবো? দুজনেরই কি বললাম, ডিফারেন্সটা সবসময় কী হবে, সেম হবে। হ্যাঁ, তাহলে কী হবে, আলফার ফর্মুলা কি, 1 dl 1 বাই আলফা 1 তুই কি লিখতে পারিস না, 1 বাই L1 dl বাই dt, তাই তো? বা এইটাও যদি নাও লিখিস, তুই জানিস যে তাদের ডিফারেন্স সবসময় কী হবে, সেম। তাহলে প্রথমটার জন্য বলছি, LT1 L1 1 প্লাস আলফা ডেল্টা টি, LT2 কী হবে, এদের দুজনের ডিফারেন্স সবসময় কী হবে, সেম। তোরা মাইনাস করে দে, মাইনাস করলে কী আসবে বল, LT1 মাইনাস L1 মাইনাস L2 প্লাস L1 এটা আলফা 1, এটা আলফা ডেল্টা টি মাইনাস L2 আলফা 2 ডেল্টা টি, এটাই হওয়া উচিত, তাই তো? মাইনাস করলে তোকে আমি কি বলেছি, যে কোনো টেম্পারেচারে তাদের ডিফারেন্সটা সেম। তার মানে এইটাও যদি এক্স হয়, এটাও কত হবে, এক্স, তাদের ডিফারেন্স কী হবে, সব সময় সেম। তাহলে এটা এক্স হলে এটাও কী হবে, এক্স। ডেল্টাটি কমন নিলে কি আসছে, L1 আলফা 1 মাইনাস, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাই তো? হ্যাঁ, 0 ডেল্টা টি L1 আলফা 1 মাইনাস ডেল্টা টি ওইদিকে গেলে ওটাও কি হয়ে যাবে, 0।
মোবাইলে কানেক্ট করেছি আর সেগুলো আছে, সেটাই তো বলছি। আচ্ছা হার্টবিট আছে, পাস এগুলো আছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, ডেল্টা টি ওইদিকে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে L1 আলফা 1 ইজিক্যাল টু কী হবে, ইজিক্যাল টু আলফা 2। বুঝে গেছে? প্রবলেম নেই, তোদেরকে আমি জাস্ট একটা ছোট্ট হোমওয়ার্ক দেব। লিখ, ফাইন্ড আউট দ্য রিলেশন অফ ডেন্সিটি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। ডেন্সিটি টেম্পারেচারে বাড়ে না কমে, কমলে কীভাবে কমবে, বাড়লে কীভাবে বাড়বে। ফাইন্ড আউট দ্য রিলেশন অফ ডেন্সিটি উইথ টেম্পারেচার। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, ব্যাস এইগুলোই তোদের হোমওয়ার্ক। আজকে এক্সপেনশন হয়ে গেল এই লেকচারে। এর আচ্ছা, আরেকটা দুটো জিনিস একটু বলে দিই তাহলে। লাইক টেম্পারেচার, ফোর্স অ্যান্ড স্ট্রেস। টেম্পারেচার, ফোর্স অ্যান্ড স্ট্রেস বোঝাচ্ছি। রেল লাইনের যে পাথ থাকে, সেই পাথটাকে যদি ব্লক করে রাখতিস, তাহলে কি পাথটার কোনো ইলংগেশন হতো না? তখন একটা রেল লাইনের পাত্রের ওপর অন্য একটা পাত কী হতো, উঠে যেত। সেই জন্য একটু কী দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে। তাহলে এখানেও ঠিক সেম জিনিসই হবে। এই যে মাঝের গ্যাপটা দেওয়া থাকে, গ্যাপটা যদি না দেওয়া থাকতো, তাহলে এখানে একটা কী ডেভেলপ হয়, স্ট্রেস ডেভেলপ হয়। এখানে কী ডেভেলপ হবে, একটা স্ট্রেস। বোঝা গেল? এই জায়গায় স্ট্রেস ডেভেলপ হবে। সেই ফোর্সটা কত না, আচ্ছা তোরা কি স্ট্রেস স্ট্রেন জানিস না, তাই তো? প্রেসার জানিস তো? প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। আচ্ছা, তেমনই স্ট্রেস আর স্ট্রেনও একটা জিনিস হয়। স্ট্রেস হচ্ছে যে আমি তোকে বাইরে থেকে যা চাপ দিচ্ছি, এক্সাম বলে দিচ্ছি, তোর মাথায় প্রেসার দিচ্ছি আমি, আর তোর মধ্যে যেটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসও সেম জিনিস, স্ট্রেসও কী হয়, ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, স্ট্রেসও কি, ফোর্স বাই এরিয়া। ইলাস্টিসিটি, হ্যাঁ পড়াবো, ইলাস্টিসিটি পড়াবো। আর স্ট্রেসটা সবসময় স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হয়, মানে যত বেশি চাপ দেবো তত তুই তো নিজের লিমিটের বাইরে গিয়ে কী করি, পড়াশোনা করার চেষ্টা করবি। কিন্তু বেশি চাপ দিয়ে দিলে তখন কিন্তু আর সেটা প্রপোর্শনাল হবে না, তখন কী হবে, মাথাটা ছিঁড়ে যাবে, মানে জিনিসটা ছিঁড়ে যাবে, তখন তুই পড়াশোনা ছেড়ে দিয়ে বই বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাবি। তো একটা লেভেল পর্যন্ত তুই চাপ নিতে পারিস, তখন পর্যন্ত স্ট্রেসটা কার সাথে প্রপোর্শনাল, স্ট্রেনের সাথে। এবারে এই যে স্ট্রেসটাকে তুই, স্ট্রেস মানে কি জানিস, এফ বাই এরিয়া। আর স্ট্রেনটা কি, স্ট্রেনটা হচ্ছে লিখে নে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ ডেল্টা এল, অরিজিনাল লেন্থ কত, এল।
এই প্রপোর্শনাল সাইনকে যদি তুলে দিস কি আসবে, একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে ইয়ংস মডিউলাস। মানে কনস্ট্যান্টটা কার জন্য কেমন আসবে, সবাই তো সমান চাপ নিতে পারবে না, যার জন্য ওয়াইয়ের ভ্যালু বেশি সে বেশি স্ট্রেস নিতে পারবে, যার জন্য ওয়াইয়ের ভ্যালু কম সে কম স্ট্রেস নিতে পারবে। আচ্ছা ডেল্টা এল একটু আগে কী দেখলি, এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, একটু আগে ডেল্টা এল পেয়েছিস তো, কোথায় পেয়েছিস বল, সব জায়গাতেই পেয়েছিস, অনেকগুলো লিখেছিস, এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, ওই দেখ লিখেছি তো, ডেল্টা এল সমান আলফা এল ইন্টু ডেল্টা টি, আলফা এল নট ইন্টু ডেল্টা টি, এল নট একই ব্যাপার। ডেল্টা এলের জায়গায় বসেছি এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, আর নিচে এল আছে, এল কী হবে, ক্যান্সেল হবে, তাহলে এফ বাই এ কি সিগমা, সিগমা কত হবে, ওয়াই আলফা ডেল্টা টি, এফ বাই মানে সিগমা, সিগমা হচ্ছে স্ট্রেস, সিগমাটা কি স্ট্রেস, বোঝা গেছে, ওয়াই আলফা ডেল্টা টি। আর স্ট্রেন কি আসছে তাহলে, স্ট্রেন কি বললাম, ডেল্টা এল বাই এল, তাই তো, ডেল্টা এল কি এলো, এল ইন্টু আলফা ডেল্টা টি বা এল কেটে গেলে আলটিমেটলি কী পড়ে থাকছে, আলফা ডেল্টা টি, এটা হচ্ছে স্ট্রেন, তাই এটা হচ্ছে থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেন। দ্যাটস অল ফর দ্য ক্লাস, ঠিক আছে। Okay, bye everyone, thank you.